আপনারা ইউটিউবের জন্য কিভাবে গ্লোয়িং থাম্বনেল বা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন যেন অডিয়েন্স আপনার থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। পিক্সেল ল্যাবটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে নিউ টেক্সটটা ডিলিট করবেন। ডিলিট করার পর এখানে যে সাইজ আছে এই ইমেজ সাইজে চলে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যারো বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করে ইউটিউব থাম্বনেল 1280x720 দেওয়ার পর ওকে করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিচ্ছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আপনারা কিন্তু গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। ওকে করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা বড় করে নেব। নেওয়ার পরে এখান থেকে আপনারা অপাসিটি কম বেশি করতে পারবেন। তা আমি করলাম না। করার পরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দেব। লক করে দেওয়ার পরে এখান থেকে আবার ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে একটা আমি ছবি নিয়ে নেব। আপনাদের দেখানোর জন্য একটা ছবি নিলাম। এখানে টিক মার্কেট দিয়ে ছবিটা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে একটু এখানে স্ট্রোকটা একটু বাড়াই দেব। বাড়াইটা স্ট্রোক উইথ 3 করে দেব। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর ছবিটা লক করে দেব। দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে ড্র আছে, ড্রতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আপনারা পেন সাইজটা একটু বড় করে দিবেন। দেওয়ার পরে স্মুথনেসটা একটু 100% করে দিবেন। দেওয়ার পর ব্লাড রিডিউস একটু 25 করে দিবেন। দেওয়ার পরে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সরি সাইজটা একটু বড় করে দেব। 100% করে দেব। ব্লাড রিডিউসটা 25 করে দেব। দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা কত সুন্দর শ্যাডো তৈরি হয়েছে। এটা জাস্ট একটু বড় করে নেব। নেওয়ার পরে এখান থেকে যে বাটনটা আছে এখানে ট্যাপ করে এটা আপনারা ছবির পেছনে দিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে কপি অপশন আছে, এই কপিতে আরেকটা নিয়ে নেব। নেওয়ার পরে প্রথমটাতে লক করে দেব। লক করার পর এখানে যে ছবিটা শ্যাডোটা আবার ছবির পেছনে পুরো সাইজ মতো বসাই দেব। দেওয়ার পরে এখানে লক করে দেব। তারপর এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে দুইটা এখানে থাম্বনেল সেট করব। এখানে থাম্বনেল সেট করব। টিক মার্কে ট্যাপ করে দেব।
তার মতো এখানে সাইজ মতো বসাই দেব। দেওয়ার পরে এখানে স্ট্রোকে চলে যাব, ইনেবল করে দেব, এখানে হোয়াইটে ট্যাপ করে দেব, দেওয়ার পরে স্ট্রোক উইথটা একটু বাড়াই দেব, দিয়ে টিক মার্ক করে দেব। তারপর শ্যাডোতে চলে যাব, এখানে শ্যাডোটা অন করে দেব, এখানে কালো করে দেব, ব্লার রিডিউসটা একটু বাড়াই দেব, তারপর টিক মার্কে ট্যাপ করে দেব। তারপর ইনার শ্যাডোতে যাব, দেওয়ার পর ইনেবল করে দেব, দেওয়ার পর এখানে হোয়াইট কালারটা আছে এখানে বাড়াই দেব, ব্লার রিডিউসটা একটু বাড়িয়ে দেব, দেওয়ার পরে টিক মার্কে ট্যাপ করে দেব। দেওয়ার পরে এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর এটা একটু ছবির নিচে নিয়ে যাব। এখন এটা পজিশন মতো বসাই দেব। তারপর এখান থেকে এটা লক করে দেব। লক করে দেওয়ার পর এখান থেকে আরো একটা ফর্ম গ্যালারিতে ট্যাপ করে আরো একটা থাম্বনেইল এখানে সেট করে নেব। নেওয়ার পর টিক মার্কে ট্যাপ করে দেব, দেওয়ার পর এটা পজিশন মতো সেট করব। দেওয়ার পরে এখানে স্ট্রোকে চলে যাব, যাওয়ার পরে সেম ভাবে এখানে হোয়াইট কালারটা দিয়ে একটু স্ট্রোকটা বাড়াই দেব। দেওয়ার পরে শ্যাডোতে চলে যাব, তারপর এটা ইনেবল করে দেব, তারপর একটু কালো করে দেব, তারপর ব্লার রিডিউসটা একটু হালকা বাড়াই দেব, টিক মার্ক করে দেব, ইনার শ্যাডোতে ট্যাপ করে এটা ইনেবল করে দেব, দেওয়ার পরে হোয়াইটটা করে একটু ব্লার রিডিউসটা বাড়িয়ে দেব। দেওয়ার পরে এটাও আপনাদের পিএনজির নিচে সেট করে দেব। হ্যাঁ, এখন দুটো বসানোর পরে এটা লক করে দেব। লক করে দেওয়ার পরে এখান থেকে আবার প্লাস আইকনে ট্যাপ করব, ফর্ম গ্যালারিতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা একটা অ্যারো নিয়ে নেব। একটা অ্যারো নিয়ে নেব, নেওয়ার পরে এখানে টিক মার্ক করে দেব। দেওয়ার পরে এটা একটু রোটেট করে ছোট করে দেব। দেওয়ার পরে এটা আমাদের ছবির নিচে নিয়ে নেব। তারপর এটা লক করে দেব। লক করে দেওয়ার পরে আবার ফর্ম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আবার একটা ছবি সেট করে নেব। নেওয়ার পরে ছবিটা এদিক নিয়ে আসবো। একটু বড় করে দেব।
এভাবে বসাই দিলাম। দেওয়ার পরে এটা আপনাদের ছবিটা নিচে নিয়ে যাব, অ্যারোটারও নিচে নিয়ে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনারা এটা লক করে দেব। লক করে দেওয়ার পরে আবার প্লাসে ট্যাপ করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা মোবাইলের পিএনজি নিয়ে নেব। নেওয়ার পরে একটু বড় করে দেব জায়গা মতো সেট করে দেওয়ার জন্য। জায়গা মতো বসাই দেব। সরি, তার আগে আপনাদের এই ছবিটাতে এখানে ট্যাপ করে ছবিটা স্ট্রোক একটু বাড়াই দেব, হোয়াইট করে দেব, স্ট্রোক একটু বাড়াই দেব। তারপর শ্যাডোতে ট্যাপ করে এটা একটু এনেবল করে এটা ব্ল্যাকটা করে দিয়ে একটু ব্লার রিডিউসটা একটু বাড়াই দেব। তারপর ইনার শ্যাডোতে গিয়ে এটা এনেবল করে দিয়ে হোয়াইটটা একটু দিয়ে একটু ব্লার রিডিউসটা বাড়িয়ে দেব, দিয়ে টিক মার্ক করে দেব, দিয়ে এটা লক করে দেব। দেওয়ার পরে মোবাইলের পিএনজিটা এখানে বসাই দেব। তারপর এটা আপনাদের সেট করে দেব। তারপর এটা তো একটু স্ট্রোকটা বাড়াই দেব, জায়গাটা ফাঁকা ফাঁকা যেটা লাগতেছে। তারপর হোয়াইটটা দেব, দিয়ে স্ট্রোকটা একটু বাড়াই দেব। এখন দেখুন জায়গার মতো বসে গেছে। তারপর হলো আপনার শ্যাডোতে চলে যাব, যাওয়ার পরে ইনাবল করে দেব। দেওয়ার পরে এটা একটু ব্ল্যাক করে দিয়ে রিডিউসটা হালকা একটু বাড়াই দেব। তারপর এখান থেকে ইনার শ্যাডোতে যাব, যা এখান থেকে হোয়াইটটা দিয়ে একটু ব্লার রিডিউসটা হালকা বাড়াই দেব। দেওয়ার পরে ওকে করে দেব। দেওয়ার পরে এখান থেকে আপনারা লক করে দেব। তারপর যে অ্যারোটা একটু ঠিক মতো বসাই দেই। তারপর এখান থেকে লক করে দিই। তারপরে এখান থেকে আমরা টেক্সটে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখানে লিখবো যে থাম্বনেইল। লেখার পরে এটা ওকে করে দেব, দিয়ে এটা জায়গা মতো বসাই দেব। দেওয়ার পরে এখান থেকে আপনারা ফোনটা চলে যাবেন। যাওয়ার পরে একটা আমার এখানে ফোন নাই, অ্যাড করা নাই, সেজন্য আমি দিলাম না। দেওয়ার পরে আপনারা স্ট্রোকে চলে যাবেন। যাওয়ার পরে এটা একটু হোয়াইট করে দিবেন। দেওয়ার পরে শ্যাডোতে চলে যাবেন, এটা একটু হোয়াইট
বা ব্ল্যাক করে দিবেন। দেওয়ার পরে আপনারা ইনার শ্যাডোতে চলে যাবেন, ইনেবল করে দিবেন। দেওয়ার পরে হোয়াইটটা একটু আবার বাড়াই দিয়ে ব্লার রিডিউসটা একটু কম বেশি করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সটটা ছবির নিচে বসাই দিবেন। আমাদের মোটামুটি গ্লো ইফেক্টটা কমপ্লিট। তারপর এখান থেকে আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করে এখানে শেয়ার অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা লাইট রুমে চলে আসবেন। লাইট রুমে আসার পরে অল ফটোতে ট্যাপ করে দিবেন। এখান থেকে এই থাম্বনেলটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে যে কালার অপশন আছে এই কালার অপশনে ট্যাপ করবেন। তারপর মিক্সে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখান থেকে কালারগুলো কম বেশি করতে পারবেন বা কোন কালার রাখতে চান সেখান থেকে রাখবেন। স্যাচুরেশনটা এখানে প্রত্যেকটা কালারে আপনারা ভালো করে ঠিক করে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে কিন্তু দেখতে অত্যন্ত আকর্ষণীয় হবে। তারপর এখান থেকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে শেয়ারে ট্যাপ করে দিবেন, এক্সপোর্টে ট্যাপ করে দিবেন। তারপর ছবিটা এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে শো করবে। ধন্যবাদ।